তালেয়া রেহমানের জীবন যেন এক বিস্ময়কর উপাখ্যান, যেখানে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি এবং মানবিকতা একত্রে মিশে গেছে। তার কর্ম, সংগ্রাম ও সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগায়। তালেয়া রেহমান জন্মগ্রহণ করেন ৯ আগস্ট ১৯৩৪ সালে খুলনা শহরে। শৈশবে তিনি জলপাইগুড়িতে ছিলেন। সেখানে তার নানা পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ৪০-এর দশকের শুরুতে তিনি বাবা মায়ের সঙ্গে কলকাতায় চলে যান এবং একটি ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হন। একই সময়ে শিশু বিদ্যাপীঠে ভর্তি হয়ে নাচ ও সেতার শেখা শুরু করেন। ম্যাট্রিকুলেশন অর্থাৎ এসএসসি শেষে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে তিনি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৫৬ সালে তিনি বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৫৭ সালে শফিক রেহমানের সঙ্গে বিয়ের মাত্র ২ সপ্তাহ পর তিনি করাচি যান এবং করাচি সেন্ট্রাল উইমেন্স কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৫৮ সালে তিনি ব্রিটেনে যান এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হন। তিনি বিবিসি এর বাংলা বিভাগে কাজ শুরু করেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ঘরে বাইরে নামে একটি পূর্ণাঙ্গ নারীদের অনুষ্ঠান চালু করা। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুরুষ প্রাধান্য থাকা বিভাগটিতে অনেক নারী ব্রডকাস্টার তৈরি করেন। ৮০-র দশকে তিনি ইনার লন্ডন এডুকেশন অথরিটি ILEA-তে উপদেষ্টা হিসেবে যোগ দেন। সেখানে তার মূল অর্জন ছিল লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত স্কুলে বাংলা ভাষা শিক্ষার প্রচলন, ২১শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে উদযাপন এবং কিছু স্কুলে বাংলা বইয়ের লাইব্রেরি স্থাপন। মুক্তিযুদ্ধের সময় তিনি লন্ডনে বিচারপতি আবু সাইদ চৌধুরীর অধীনে বাংলাদেশের মুক্তির জন্য কাজ করেন। তালেয়া রেহমান ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন হিসেবে ডেনমার্ক, ত্রিনিদাদ, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বহু দেশে আমন্ত্রিত হন। তিনি লন্ডনে বহু ভাষা ভিত্তিক স্পেকট্রাম রেডিও লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এটি ১৬টি ভাষায় সম্প্রচার করে এবং জনপ্রিয় রেডিও স্টেশনে পরিণত হয়। তালেয়া রেহমান ২টি বই লিখেছেন। একটি বাংলা বই, লেখালেখি। যারা লেখালেখি করতে চান বইটি তাদের অবশ্য পাঠ্য। অন্যটি ইংরেজি ও বাংলা ভাষায়। যায় যায় দিনের সম্পাদক ও প্রকাশক শফিক রেহমানের সঙ্গে তালেয়া রেহমানের ৬৮ বছরের বিবাহিত জীবন। তাদের একমাত্র সন্তান সুমিত রেহমান একজন আইটি এক্সপার্ট। তালেয়া রেহমান রান্না করতে ভালোবাসেন এবং নিয়মিত দেশি, চাইনিজ ও ইংলিশ খাবার রান্না করেন। তার প্রিয় গায়িকা ছিলেন লতা মঙ্গেশকর। তিনি গাড়ি চালাতে ভালোবাসেন। একসময় ঢাকায় স্পোর্টস কার চালানো হাতে গোনা ২-১ নারীর মধ্যে তিনি অন্যতম। তালেয়া রেহমান নিয়মিত বই ও ম্যাগাজিন পড়েন এবং থিয়েটার ও কনসার্টে যেতে পছন্দ করেন। তালেয়া রেহমান এক অনুপ্রেরণার নাম।